হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো, সকাল সকাল তোমাদের সাথে দেখা করতে এসে পড়েছি। তো আমার কাছে এখন সকাল বলছি কেন কেন যেহেতু তোমাদের সাথে এখন আমার ফার্স্ট দেখা, কিন্তু এখন 12টা বেজে গেছে। তো দেখো, সকালের চা খাওয়ার জন্য কি নিয়ে নিয়েছি, একটা ডিম পোচ আর বিস্কিট চা। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো, একটা আমি এখন যেহেতু আমি আমার পেজে, এখানে লাইটটা পড়ছে, তোমাদেরকে একটু সাইড করি। যেহেতু আমার পেজে আমি একটাও বড় ভিডিও শেয়ার করিনি তোমাদের সাথে, তাই আজকে ভাবলাম যে চা দিয়ে শুরু করা যাক। তো দেখো, আমার ঘরের সমস্ত কাজকর্ম টুকিটাকি যত কাজ আছে সব হয়ে গেছে। ছেলেকে সকালে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওকে টিফিনে করে দিয়েছি ব্রেড দিয়ে, ডিম দিয়ে টোস্ট, সাথে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে এই সস। আর ছেলে চলে গেছে স্কুলে, তোমাদের দাদাভাইও চা খেয়ে দোকানে চলে গেছে। তো অন্য কোনো দিন আসে, আজকে আসেনি। তো আমি এখন কাজটা সেরে রান্না বসাবো, তাই ভাবলাম যে চাটা তো খেয়ে নিই, না হলে কি হয় আমার চা খাওয়াটাই যে অল্প পরে খাবো বলে কোনো দিন 3টেও বেজে যায়। তো আজকে মনে করে নিলাম যেহেতু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এই যে চা নিয়ে নিয়েছি, তোমাদেরকে তো দেখিয়েছি, চার সাথে বিস্কিট নিয়ে নিয়েছি। আর আমি সাধারণত কিছু আর কিছু খাই না সাথে, বাট আজকে মনে হলো যে একটা ডিম খাই। তো সেদ্ধ করতে গেলে দেরি হয়ে যাবে, তার জন্য দেখো পোচ করে নিয়েছি। এই যে পোচ, ওটা করে নিয়েছি। কারা ডিম পোচ খেতে ভালোবাসো চলে আসো তাড়াতাড়ি। তো দেখো, এখন চাটা খাবো। আর হ্যাঁ বন্ধুরা, আমাকে দেখো তো, একটু ভালো করে দেখো তো একটু সুন্দর করে, ভালো করে। আমাকে কি কোনো দিক থেকে লাগে যে আমি নাকি ভাল্লুকের মতো দেখতে? সত্যিই কি? আমি তো জানি যে হ্যাঁ, আমি খুব সুন্দরী না, বাট আমি তো ভাল্লুকও না। যদি ভাল্লুক হতাম তাহলে কি তোমাদের দাদাভাই আমাকে বিয়ে করতো? যে এখন তোমরা বলবে যে তোমাকে কে বলেছে। তো তোমাদেরকে বলি যে একজন দিদিভাই, খুব শিক্ষিত ভদ্র মহিলা, উনি ওনার মতন ভালো নেই বলতে পারো। উনি বলেছে, দাঁড়াও একটু ঠিক করে নিই ক্যামেরাটা। উনি বলেছে যে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেনি, কথা আটকে যাচ্ছে। কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করেনি যে আমি ভালুকের মতো দেখতে। আর ওনার ফেসবুকও নেই যে আমাকে দেখতে পাবে, যে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, তোমাদেরকে আস্তে আস্তে বলবো। তোমরা যদি আমাকে এখানে কমেন্টে জিগাও যে তোমাকে কোথার থেকে দেখলো যে ভাল্লুক বললো, তাহলে তোমাদেরকে ওই ওই রিলসটা, তারপর ফটোসটা শেয়ার করব। ওখান থেকে অন্যের কাছ থেকে আমাকে দেখে আমাকে বলেছে আমি নাকি দেখতে ভাল্লুকের মতো। কোন সাইডে লাগে আমাকে ভাল্লুকের মতো? রূপসী কন্যা হতে না পারি, বাট ভাল্লুক তো না। তো তোমরাই বলো তো কমেন্টে, সত্যি কি আমাকে ভাল্লুকের মতন লাগে? আদৌ ভাল্লুক তো থাকে কালো কুচকুচে, আমি কি এত কালো? কি বলবো। তো ভদ্র মহিলাকে বলছি যে দেখো, আমাকে একটু ভালো করে, যদি আমি ভাল্লুক হতাম, এই কিছুদিনের মধ্যে আমার এতগুলো ফ্যামিলি মেম্বার হয়ে যেত না। 15 দিনের মধ্যে আমার 2K কমপ্লিট হয়ে গেছে ফলোয়ার্স। তো আমি বলবো, যদি আমি সত্যি ভাল্লুকের মতন দেখতে হতাম, হয়তো আমাকে দেখতে কেউ আসতো না, আমাকে কেউ আমাকে কেউ ফলো করতো না। তো তোমরাই বলো, তোমরাই এটার উত্তরটা দিয়ে দাও আর কি। উনি নিশ্চয়ই এই ভিডিওটা কারো না কারো কাছ থেকে হয়তো কোনো দিন না কোনো দিন দেখবে, যেহেতু ওনার ফেসবুক পেজ নেই, ফেসবুক নেই, জানে না হয়তো, বা হয়তো যদি খুলে থাকে, যেভাবেই হোক, যেখান থেকেই হোক, কোনো না কোনো দিন দেখবে, তার কাছে যাবে ভিডিওটা। তখন বলছি যে আমাকে একটু ভালো করে দেখো তো, তুমি তো আমাকে বলেছিলে যে আমাকে নাকি ভাল্লুকের মতন লাগে দেখতে। সত্যি কি আমি ভাল্লুক? আদৌ কি আমি ভাল্লুক? কী যে বলবো, মানুষের জানো তো সব কিছু জ্বলন, হিংসা। তোমাকে ভালো খেতে কেউ দেখতে পারবে না, তুমি ভালো খাচ্ছ, তুমি ভালো কেনাকাটা করছো, তুমি ঘুরতে যাচ্ছ, তারপর হচ্ছে গিয়ে তুমি একটা একটু ভালো আর কি একটা প্রোগ্রাম করলে, একটা ছোট্ট একটা পার্টি করলে, মানুষ উপর দিয়ে বলবে হ্যাঁ তোমার এটা করেছো খুব ভালো হয়েছে, তুমি এটা কিনেছো খুব ভালো হয়েছে, কিন্তু ভিতরে জ্বলে পড়ে ছাই ছাই হয়ে যায়।
তার মধ্যে সবাই না, সবাইকে বলবো না, আমার থেকে যারা দূরের মানুষ, আমার থেকে যারা পর মানুষ, তারা কিন্তু আমার এতটা খারাপ চায় না, কিন্তু নিজেদের মানুষরাই এরকম চায়। তো তার মধ্যে সব নিজেদের মানুষকে, এখন দেখো আমার এই ভিডিওটা অনেকের কাছে যেতে পারে, তো আমি বলছি সব নিজেদের মানুষকে আমি বলিনি। আর আমার আমার ফলোয়ার্সদেরকে তো আমি বলতেই পারি না, আমাকে এরকম বাজে কমেন্ট আজ পর্যন্ত কেউ করেনি। তো সত্যি আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, তোমরা কিছু মনে করো না। আমি এই ভিডিওটা করছি তাকে উত্তরটা দেওয়ার জন্য, যে সত্যিই কি আমাকে ভাল্লুকের মতন লাগে। একটু দেখো ভালো করে আগে মানুষকে, দেখে শুনে তারপর মানুষকে বলো। মানুষের ভালো না করতে পারলে কমসে কম খারাপ করো না। আমি যদি সত্যি ভাল্লুকের মতন লাগতাম না, সত্যি কথা বলছি, আমি কোনো দিন ক্যামেরার সামনে আসতামই না। আর এখন ক্যামেরার সামনে আসাটা হচ্ছে কি অনেক কারণে। আগে মানুষে আসতো শখে, একটু ভিডিও করব, রিলস করবো, একটা ইন্টারেস্ট ছিল। এখন অনেক কিছু, জানোই তোমরা, কিছুটা পয়সার ব্যাপার আছে, কিছুটা অনেক অনেক কিছু, যেরকম এই যে কথাটা আমার, যেহেতু আমি ওনাকে পাচ্ছি না, কথাটা বলতে পারছি না, তো ভিডিওর মাধ্যমে বলা যায়। তো অনেক কারণ আছে ভিডিও করার, তো সেটাই। তো তোমাদেরকে এতগুলো কথা শোনালাম, তোমরা কিচ্ছু মনে করো না বন্ধুরা। তো প্লিজ তোমরা আমার ভিডিও দেখো, আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তো দেখো বকর 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 করতে করতে চাটা খেতেই ভুলে গেছি এখনও, দেখলে তো টেস্টি। তো চলো বন্ধুরা, আমি আজকের জন্য টাটা বাই।